আজকের ভিডিওতে আমরা দেখব কেন মে মাসের শেষ সপ্তাহ ডাব্লিউবিএসএসসি রেজাল্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং 53 থেকে 56 নম্বরের মধ্যে থাকলে আপনার গ্রুপ সিতে সিলেকশন হওয়ার সম্ভাবনা কতটা। হ্যালো এভরিওয়ান, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান স্পন্দন জিকে। আজকের ভিডিওটা মিস করলে কিন্তু তোমার বড় একটা আপডেট মিস হয়ে যাবে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা পরীক্ষা দিয়েছ, তোমার রেজাল্ট কবে আসবে, স্কোর কার্ড আগে না পরে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার নাম মেরিট লিস্টে আসার চান্সেস কতটা, কিভাবে রেজাল্ট দেখব, সম্পূর্ণ আপডেট একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে আমি একদম ক্লিয়ার করে দেব, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার আর অন্য কোনো ভিডিও দেখার দরকারই পড়বে না। তো চলো শুরু করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এই বছর ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষার মোট ভ্যাকেন্সি ছিল প্রায় 2989টি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল প্রায় 5489টি। গ্রুপ সিতে প্রায় 7 লক্ষের কাছাকাছি প্রার্থী পরীক্ষা দিয়েছে। গ্রুপ ডিতেও প্রায় 7-8 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। মানে বুঝতেই পারছো কম্পিটিশন কতটা হাই ছিল। এই বিশাল প্রতিযোগিতার ভিড়ে আপনার স্কোর ঠিক কতটা সেফ সেটা বুঝতে এই অ্যানালিসিসটা মন দিয়ে দেখো, পরীক্ষা শেষ হওয়ার পর ডাব্লিউবিএসএসসির প্রথম কাজ থাকে ওএমআর চেকিং, অ্যান্সার ম্যাচিং, ডেটা প্রসেসিং। এই সবগুলো প্রসেস সম্পূর্ণ হওয়ার পরেই রেজাল্ট প্রিপেয়ার করা হয়। বর্তমানে যেটা জানা যাচ্ছে, খাতা দেখার কাজ এখন প্রায় শেষের পথে। ওএমআর চেকিং যেহেতু প্রায় শেষের দিকে, তাই এখন প্রশ্ন হলো রেজাল্টটা ঠিক কবে আপনার হাতে আসবে। চলুন সেই সম্ভাব্য তারিখটা দেখে নিই। এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়ালভাবে কোনো ডেট অ্যানাউন্স করেনি, কিন্তু ওভারঅল প্রসেস অনুযায়ী একটা বাস্তবসম্মত ধারণা করলে মে মাসের শেষ অথবা জুন মাসের প্রথম সপ্তাহ, এই সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু রিটেনে ভালো নম্বর পেলেও একটা ছোট্ট ভুল আপনার ইন্টারভিউতে সিলেকশন আটকে দিতে পারে, সেটা ভিডিওর শেষে বলছি। রেজাল্ট তো না হয় এলো, কিন্তু আপনি নিজে কত পেয়েছেন সেটা কিভাবে জানবেন? এখানেই আসছে স্কোর কার্ডের বিষয়টি। এবার স্কোর কার্ড নিয়ে পরিষ্কার ধারণা দেওয়া যাক। সাধারণত ডাব্লিউবিএসএসসিতে প্রথমে রেজাল্ট দেওয়া হয়, তারপর স্কোর কার্ড রিলিজ করা হয়। স্কোর কার্ডে থাকবে তোমার টোটাল মার্কস, সেকশন ওয়াইজ মার্কস, কিন্তু পাস ফেল লেখা থাকবে না। এবার আসি সিলেকশন প্রসেস। গ্রুপ সি টোটাল 100 মার্কস, রিটেন 60, একাডেমিক 10, এক্সপিরিয়েন্স 5, ইন্টারভিউ 10, টাইপিং বা কম্পিউটার 15। একাডেমিক মার্কস ডিস্ট্রিবিউশন: ফার্স্ট ডিভিশন 10, সেকেন্ড ডিভিশন 8, থার্ড ডিভিশন 6। এক্সপিরিয়েন্স থাকলে 5 মার্কস অ্যাড হবে। এই এক্সপিরিয়েন্স মার্কস অনেক ক্ষেত্রে ফাইনাল মেরিটে বড় ইম্প্যাক্ট ফেলে। গ্রুপ ডি সিলেকশন প্রসেস: রিটেন এক্সাম, এক্সপিরিয়েন্স ইফ এনি, ইন্টারভিউ। এখানে টাইপিং বা একাডেমিক মার্কস নাই, যেটা নতুন ক্যান্ডিডেটসদের জন্য একটা অ্যাডভান্টেজ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কাট অফ অ্যানালিসিস। কাট অফ নির্ভর করে ভ্যাকেন্সি, ডিফিকাল্টি লেভেল, ক্যান্ডিডেট সংখ্যা। গ্রুপ সি এক্সপেক্টেড কাট অফ: ইউআর 53 থেকে 56, ওবিসি 52 থেকে 55, এসসি এসটি লোয়ার সাইড। গ্রুপ ডি এক্সপেক্টেড কাট অফ: ইউআর 34 থেকে 37, ওবিসি 32 থেকে 35, এসসি এসটি 28 থেকে 32। একটা গুরুত্বপূর্ণ বিষয়, কাট অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ চেঞ্জ করতে পারে। যেখানে ভ্যাকেন্সি কম, কাট অফ বেশি; যেখানে ভ্যাকেন্সি বেশি, কাট অফ কম। এবার একটা প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন: যদি তোমার মার্কস এই কাট অফ রেঞ্জের মধ্যে থাকে, তাহলে তুমি সেফ জোনে থাকতে পারো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, ইন্টারভিউ প্রিপারেশন। যাদের মার্কস বর্ডার লাইনে আছে, তাদের ইন্টারভিউ খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এবার রেজাল্ট চেক করার প্রসেস। গুগলে ডাব্লিউবিএসএসসি সার্চ করো, অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকো, রেজাল্ট সেকশনে যাও, রোল নাম্বার দিয়ে চেক করো। এখন একটা রিয়ালিটি চেক।
অনেক জায়গায় অনেক ফেক ডেট সার্কুলেট হচ্ছে। আজকে রেজাল্ট, কালকে স্কোর কার্ড, এগুলো কমপ্লিটলি আনঅফিশিয়াল। অফিশিয়াল নোটিশ এলেই সেটা ভ্যালিড হবে, তাই প্যানিক হওয়ার দরকার নেই। এবার ফিউচার প্ল্যানিং। যদি মার্কস কম হয় তাহলে অন্য এক্সাম প্রিপারেশন শুরু করো। যদি মার্কস কাট অফের মধ্যে হয় তাহলে ইন্টারভিউ ফোকাস করো। এই ডিসিশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদম অনেস্টলি বলো, নিজের প্রিপারেশনকে 10-এর মধ্যে কত দেবে। কমেন্টে শুধু নাম্বার লেখো, 0 থেকে 10, দেখি কার কনফিডেন্স কত। এই ছিল WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি সম্পূর্ণ A to Z আপডেট। এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।